স্বামী স্ত্রীর এক অপরের উপরে হক। একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে। কেন ভাই? স্বামী স্ত্রী মিলে জীবনের গাড়ি চলে। স্বামী স্ত্রী দুজন যদি একরকম না হয়, আজ সংসারে অশান্তি আর অশান্তি। কাউরির বউ আটকে আছে, তো কাউরির বউ কেস চলছে, তো কাউরির তালাক হচ্ছে, তো কাউরির স্বামী স্ত্রী 8 দিন থেকে কথা বলা বলি বন্ধ হয়ে আছে। তার কারণটা কি? স্ত্রী আনার মানে হলো, আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন ওয়াতে থেকে তুমি তৃপ্তি অর্জন করবে, আরাম নেবে, শান্তি পাবে। কিন্তু বউ আনার পরে আমরা অশান্তির আগুনে জ্বলছি। তার কারণগুলো কি কি? একজন মহিলা বলছে, একজন স্বামী একজন স্ত্রী তার দোষ দিচ্ছে স্বামীর উপরে। ও নিজের ভুল বুঝে না যে আমি কি ভুল করছি, ও দোষ চাপ্পা দিচ্ছে স্বামীর ওপর আর বলছে আমার স্বামী ভালো না। তো একজন স্বামী নিজের ভুল বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে, ও বলছে আমার বউ ভালো না, কিন্তু নিজের ভুল কেউ বুঝে না। যেমন একজন মহিলা বলছে কি, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। যখন আমি বউ ছিলাম শাশুড়ি মা ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাই নাই। আমার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো ওরই। নাটের গুরু হলো ওই, ব্যবহার নোংরা হলো ওরই, যার ব্যবহারের কারণে শাশুড়ির সাথেও বনতি পড়েনি, আর আজ ব্যবহারের কারণে বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নেই। ওই রকমই একজন যুবক তার ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে বউয়ের ওপরে যে আমার বউ ভালো না, আমার বউয়ের ব্যবহার ভালো না। তাই একজন বউ তার স্বামীর ওপরে দোষ চাপা দিচ্ছে আমার স্বামী ভালো না, কিন্তু কর্তব্য নিজের সে পালন করে না। আমার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা হবে, আপনারা ভালো করে শুনবেন। তাহলে একজন স্বামী স্ত্রী, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মোটর সাইকেলে দুটো চাকা আছে, চাকা আছে আছে তো মোটর সাইকেলের দুটো চাকা যেমন না হলে মোটর সাইকেল চলবে না, স্বামী স্ত্রী না হলে ওরকমই জীবনের গাড়ি চলবে না। স্বামী হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। পিছনের চাকা না থাকে আর সামনের চাকা থাকে, চলবে? চলবে না। সামনের চাকা নাই, পিছনের চাকা আছে, চলবে? চলবে না। মানে স্ত্রী ছাড়া পুরুষের চলবে না, পুরুষ ছাড়া স্ত্রীরও চলবে না। তো যেমন একটা গাড়ির সামনের চাকা ছাড়া পিছনের চাকা চলবে না, সামনের খালি নিয়ে গাড়ি চলতে পারবে না, বা পিছনের নিয়ে খালি গাড়ি চলতে পারবে না। তো স্বামী স্ত্রী মিলে চলে সংসারের গাড়ি। এবার দুইজন, তাহলে এক বলুন তো, এবার আপনারা মোটর সাইকেলে যে দুটো চাকা আছে, চাকা দুটো এক সমান না ছোট বড়? চাকা দুটো ছোট বড় না এক সমান? একটু হ্যাঁ হো মাথা টাথা নাড়ান, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ শুনছেন। সমান সমান। আচ্ছা, আমি যদি একটা মোটর সাইকেলের চাকা দিই আর একটা ট্র্যাক্টরের দিই, চলবে না? চলবে? আমি এক মোটর সাইকেলে একটা চাকা দিব মোটর সাইকেলের, একটা চাকা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না। কেন? দুটা দুরকম, এ গাড়ি উল্টে পড়ে যাবে, চলবে না। এই সংসারে আপনার আমার উল্টে পড়ছে কেন? সংসার চলে না, তার কারণ হলো দুজনের মেজাজ দুরকম, একরকম হওয়া লাগবে। তবে কিরকম একরকম হওয়া চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতকে ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, মনে কিছু করো না ভাই, তোমরা যদি সামনে এসে একটু বসে পড়ো তো খুব ভালো হয়। আর রাস্তাধারে যে আমার ভাইরা দাদারা রয়েছে, তারা যদি একটু সামনে মাইপে এসে বসে তাহলে খুব ভালো হয়। কেননা মাইপের পুরো ফাঁকা, বক্তব্য দিলে কিন্তু লোক একটু সামনে থাকলে ভালো লাগে আর কি।
তাই আমি বলবো যে মিষ্টান্ন ভান্ডারে, মেলার ওখানে, চায়ের দোকানে, স্টলে যে সমস্ত আমার ভাইয়েরা বসে রয়েছেন, তারা আর সময় নষ্ট না করে জালসার মাইকে চলে আসুন। আর রাস্তার ধারে যে ভাইয়েরা আছে, মনে কিছু করবেন না, তারা যদি একটু ভিতরে এসে বসে পড়ে তাহলে খুব ভালো হয়। মৌলানা, আপনাদের এলাকায় ধান হয়? আপনাদের এলাকায় ধান হয়? ধান হয় কিন্তু কম হয়, কিন্তু হয়। ধান যখন শীষে থাকে, জমিতে থাকে, তো শীষে 3 প্রকারের দানা থাকে। কয় প্রকারের? 3 প্রকারের। কি কি? একটা একইটা শীষে 3 প্রকারের দানা থাকে। একটা থাকে একবারে চালপূর্ণ কাঠি ধান, যাকে আমরা বলি। একটা হয় কাঠপাতান ধান, মানে চাউলের পরিমাণটা একটু কম থাকে। আর একটা হয় মোসাল্লাম পাতান। আপনারা কি বলেন? পাতান বলেন তো? মোসাল্লাম পাতান। কিন্তু শীষে যতক্ষণ থাকে ভাই, অতক্ষণ একটাই নামে তাকে ডাকা হয়, সেটা বলা হয় ধান। এবার তৈরি করার পরে ওর নাম হয় 3টে। একটা বলে ধান, একটা বলে কাঠপাতান, আর একটা বলে পাতান। এবার যখন উড়াই কিনা দেখবেন, তখন যেটা আসল ধান সেটা জায়গাতে পড়ে। এই যে ছাড়লাম তো রাইসে পড়ে। কাঠপাতান রাইসের সাইডে পড়ে, রাইসের কাছাকাছি সাইডে পড়ে। আর মোসাল্লাম যেটা পাতান, যার ভিতরে চালের পরিমাণ নেই, অনেকটা দূরে পড়ে। তবে 3 কাজে ব্যবহার হয়। যেটা দূরে পড়ে, যেটা দূরে পড়ে সেটাকে আমরা কি করি? লাদ দিয়ে জমা করে রাখি গরুর গোড়ায় ধোঁয়া দেওয়ার জন্য। আর যেটা কাঠ পাতানো, ওকে যতদূর টেনে পারলাম, না পারলাম তখন ওই ধানের সাথে তুলে নি, আর বড়াতে ভরে দিয়ে সামান রেটে কিন্তু ওর বিক্রি হয়ে যায়। কিন্তু এর ভ্যালিডিটি কতক্ষণ জানেন? যতক্ষণ নাদের জলে ডুবাইনি, অতক্ষণ ডুবাইলে কিন্তু এর ভ্যালিডিটি শেষ, ভেসে গেল, ওকে ফেলে দেয়। আসলটা সবসময় তলাতেই থাকে। ওই রকমই অতি ছিল ধান। এই জালসার নামে আসছে 3 প্রকারের মুসলমান। একটা হলো যে কটা পেন্ডালে বসাইছে, এটি হলো কাঠি, আসল ইমানওয়ালা। কিছু আছে সাইডে কাঠ পাতান, মানে একটু আছে, গোটাই পূর্ণ হে নেই। আর যেটি বাজারে আছে এটি একবারে পাতান। ধানের নামে যেরকম পাতান উপজেছিল, ই হলো পাতান। ই আল্লাহর সানঝালের লেগে তৈরি হয়েছে। আল্লাহর জাহান নামে তাকে লাফ দিয়ে ঠেলে দেওয়া হবে, কারণ ও মাতলামি করতে সেখানে। যেমন আমরা ওই ইগুলোকে, পাতানগুলোকে লাফ দিয়ে ঠেলে দিস কিসে? আগুনে, যে জ্বলিয়ে শেষ হয়ে যা, ওই রকমই ওকে ঠেলে দেবে ফেরেশতা লাফ দিয়ে, যা আল্লাহর জাহান নামে যা। বন্ধুরা আমার, বেশি কথা বলবো না। ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে। আর ভালো জ্ঞানের লোক তো এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কভ বৈশা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝে কে? যে বুঝেও অবুঝ সাজবে, তাকে বুঝাবার ক্ষমতা আছে কাউরির? আমাদের বিহার একটা ভাষা আছে, কইছে এ হো তোর बकरी हमरो धान खाए लेल के। कुछ गलती भै गेल छै भैया माफ करी दे, कल से बकरी बांधी के रखबे। हैं कहे ठीक छै तोरा माफ करी दे छिए, लेकिन खेलहे के नहीं। कहे अरे भैया खेलो छै तहीं से तो माफी मांगे छिए तोरा से कि माफ करी दे भैया, अब नहीं जेते बकरी। कहे ठीक छै माफ करी देबो, लेकिन खेलहे के नहीं। कुछ माफ कर देबो किन्तु खेले के नहीं। तो ताइले घुरे घुरे হুদ জিতে এর কোনো অবুঝ লই, একে যে এরকম ভাবে অবুঝ সাজবে তাকে বুঝাইবার কেউ নাই ভাই। আর বলবো না। যাক, আপনারা যথেষ্ট যে কটা লোক বসছেন, 2টা লোক আমল করে নিলি আমার কাজ, আমি সফল। জালসা করনেওয়ালাও সফল। চলেন তাহলে, বলছিলাম মধ্যখানে কথা ভাঙাভাঙি হতে যাচ্ছে, ব্রেন থেকে কথা নেমে যায়, একটা সাজিয়ে যেটা ব্রেনে কথাটা নিয়ে আসি। তো আসুন, আপনাকে বলছিলাম যে তাহলে যেমন গাড়ির 2টো চাকাই একরকম লাগবে, তো স্বামী স্ত্রীও দুজন একরকম হওয়া দরকার। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সিধা ভাষায় তরজমা যদি বুঝতে চান, বুঝাবার জন্য বলছি।
আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চোরের জন্য চুন্নি, সিধা ভাষায় বুঝেন তাইলে ব্রেনে চাপে বসবে। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বাইমানের জন্য বাইমান্নি। দুজন যদি একরকম হয়, আল্লাহ বললেন কথাটা আসলে কি আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা। খবিসের জন্য খাবিসা মহিলা, মানে খবিস কাকে বলে, যে বদমাশি করে তাকে। আর আপনার একটা বাড়িতে বাচ্চা আছে, একটা ডিম লেসে দেখাইছে ওর মাকে, মা এর ডিম, কইছে থুয়ে বেটা থুয়ে, এরকম করে কুদাইছে হাতে, কইছে রেখে বেটা রেখে, ভেঙে যাবে। এবার ও যায়নি, ওদিকে গেছে, যেরকম করে আরো লাফাইছে, পট করে পড়ে ভেঙে গেছে। মা কি বলে, এই খব্বিস কি করলি, ডিমটাকে ভেঙে দিলি। তো খব্বিস শব্দটা কেন ব্যবহার করে, মানে বদমাশি করলো, যার কারণে। আপনারা বাথরুমে যান, পায়খানাতে যান না, পায়খানাতে যাওয়ার সময় একটা দোয়া পড়েন, কি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওখানে খবিস শব্দ ব্যবহার করা হয়েছে কেন, ওখানে যে আচ্ছা জিন লাগলে, শয়তান লাগলে ও ভালাই করে না বদমাশি করে, যার কারণে ও খাবিস মানে বদমাশ। এবার আচ্ছা মধ্যখানে একটা কথা বলা হয়ে গেল, মনে পড়ে গেল। আচ্ছা আপনারা পায়খানা থেকে যখন বের হন তখন কি দোয়া পড়েন ভাই, কি দোয়া পড়েন, গুফরানাকা। এর মানে কি, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। এর মানে হলো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। তবে কিসের ক্ষমাটা চাইলেন আপনি, কথা বুঝবেন। আপনি বাথরুমে 15 মিনিট বসে থাকলেন, চুরি করছিলেন নাকি এর ভিতরে লক করে? আপনি বাথরুমের ভিতরে করলেনটা কি, যে আপনি আল্লাহ বের হওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিসের ক্ষমাটা চাইলেন, বুঝার আছে না নেই? আমি 15 মিনিট বাথরুমে থাকলাম, থাকার পরে বের হয়ে বলছি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো আমি ক্ষমাটা চাইলাম কিসের, আমি কি করেছি, বাথরুমের ভিতরে ঝগড়া করেছি, চুরি করেছি, কি করেছি? বন্ধু চিন্তা করার আছে। আল্লাহর রাসূল বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। আল্লাহর রাসূল সব সময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকতেন। নবী বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, সব সময় ঠোঁট দুটো যেন লড়তে থাকে, আল্লাহর জিকির সব সময় করতে থাকে। এবার বলুন, যখন আপনার পায়খানা চাপ পেয়েছিল, পেটে কতটা যন্ত্রণা হচ্ছিল? পায়খানা যখন চাপ পাই পেটটা শান্তি লাগে না অশান্তি লাগে? অশান্তি লাগে। ওই সমাতে যদি বিরিয়ানি দেওয়া যায় তবে খাওয়া যাবে না। ওই সমাতে যদি জমি বাবা 5 বিঘা বেশি করে লেখে দেয় তবে বলে আব্বা থামো, আগে যেতে দাও। বলবে না। ওই এমনই একটা কাজ, যদি আব্বা 5 বিঘা বাজারের জমি নামে লিখে দিতে চায়, ওই সমাতে বলবে তোর জমি আগে রাখ, আমাকে আগে খালি হয়ে আসতে দে। ও বন্ধু আমার, এত কষ্ট। এবার আপনি চলে গেলেন বাথরুমে বসে আপনি পায়খানা করলেন, আপনার কষ্ট সব বেরিয়ে গেল। আল্লাহ একটা রাস্তা করে দিয়েছে, ওখান দিয়ে সব কষ্ট আপনার বের হয়ে চলে গেল। এবার আপনি তারপরও কোনো ভালো কাজ যদি হয়, আনন্দ পাওয়া গেলে আল্লাহর তারিফ করতে হয় কিনা? আল্লাহর প্রশংসা করতে হয় কি হয় না? যখন কোনো আপনি জলপান করলেন 30 না মিটলো, কি বলেন? আলহামদুলিল্লাহ। এবার আপনার জলপান করার চাইতে পায়খানা বেশি কষ্ট দূর হলো, তো আপনি পায়খানাতে বসে আলহামদুলিল্লাহ পড়তে কি পেরেছিলেন? না, বাথরুমে বসে পায়খানায় বসে আপনি জিকির করতে পারেন না। আপনি যে এত কষ্ট যে আল্লাহ আপনার দূর করলো, কিন্তু তারপরও আমি আল্লাহকে ডাকতে পারলাম না। এই জন্য বের হওয়ার পরে বলি গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আবার কষ্ট দূর করেছো, তাও তোমাকে ডাকতে পারিনি, তোমার শুকরিয়া আদায় করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করো।
আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খবিসা মহিলার জন্য, একজন বদকার নারীর জন্য, বদকার ছেলে যদি হয় তাহলে এরা দুইজন সমান সমান, এরা দুইজন বারাবার। ছেলেও বেনামাজি, মেয়েও বেনামাজি। ও ফজরে উঠবে না, ও ফজরের নামাজ পড়বে না, এক অপরকে বলবে না, কোনো সংসারে সমস্যা হবে না।